বাংলাদেশ ভুটানের ম্যাচে হামজার গোল পরিকল্পিত মনে করেন বাংলাদেশের হেড কোচ ক্যাবরেরা। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা চৌধুরী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জাতীয় দলে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। হামজার গোল বাংলাদেশের ফুটবল উন্মাদনায় বাড়তি মাত্রাও যোগ করেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হেভিয়ান ক্যাবরেরার হামজার গোল সম্পর্কে বলেন, সেটপিস থেকে গোলের পরিকল্পনা আমাদের অনুশীলনের অংশ। ডেভিড সহকারী কোচ এটা নিয়ে কাজ করেছে। সেটপিসে আমরা ম্যাচের শুরুতেই গোল পেয়েছি। ভুটানের জাপানিজ কোচ নাকামুরা বাংলাদেশ জয়ের পিছনে হামজার পারফরমেন্সকে বিশেষভাবে দেখছেন। বাংলাদেশের কোচ ক্যাবরেরাও সেটা স্বীকার করেছেন। অবশ্যই হামজার মতো খেলোয়াড় আমাদের দলে থাকা বাড়তি মাত্রা পেয়েছে। আমরা পুরো ম্যাচেই ভালো খেলেছি। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ভুটানের থিম্পুতে 2 ম্যাচের সিরিজ খেলেছিল। প্রথম ম্যাচ জিতল, পরের ম্যাচে হেরেছিল। আজ 2-0 গোলে হারিয়ে অনেকটাই তৃপ্ত বাংলাদেশ কোচ। খেলার ফলাফল যেমনই সন্তুষ্ট তেমনই পারফরমেন্সেও। একসঙ্গে বাংলাদেশের 3 অধিনায়ক সোহেল জামান ও তপু খেলেছেন, যা সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রেই হয়নি। ফাহমিদুল ও আলামিন 2 জনেরই অভিষেক হয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। ফাহমিদুল নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে অনেক কৌতূহল ছিল। আজ ঢাকায় মাঠে ফাহমিদুল খেলেছেন। তার পারফরমেন্স নিয়ে কোচের প্রতিক্রিয়া, সেই 2-3 টাচ বেশ ভালোই দিয়েছেন। সামনে তার আরও উন্নতির জায়গা রয়েছে। ভুটান ম্যাচ ছিল মূলত বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের প্রস্তুতির জন্য। বাংলাদেশ কোচ এই ম্যাচের মাধ্যমে সেই প্রস্তুতি সারতে পেরে খুশি। আগামীকাল সিঙ্গাপুরের মালদ্বীপের বিপক্ষে খেলবে, ভুটান খেলবে ব্রুনাইয়ের বিরুদ্ধে। বাফুফে পেশাদারিত্ব আধুনিকতায় বুলি আওয়ার অনেক। আজ দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচে পেশাদারিত্ব অভাব ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিল না কোনো ব্যানার।